ভাই দেশে খেলবানি বাংলাদেশে চাচ্ছিতে ভাই ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন দিনকে দিন পরিণত হয়ে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রহস্যময় চরিত্র মিসির আলী, যাদের প্রতিটি অধ্যায় রহস্যে ভরপুর। কিংবা বাফুফেকে আপনি চাইলে বলতেই পারেন সৌরজগতের সেই উজ্জ্বল রহস্যময় গ্রহাণু ইউরোনাস, যাদের রহস্য উদ্ঘাটন করতে করতে হয়তো বাংলার ফুটবলের সূর্য অস্তিমে যাবে। তবুও তাদের রহস্য উন্মোচন করা সাধারণদের পক্ষে সম্ভব নয়। লেস্টার সিটি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী লাল সবুজের জার্সিতে খেলবেন, সে স্বপ্ন বুকে লালন করেছে প্রতিটি বাঙালি। সবসময় হামজার কাছ থেকেও পাওয়া গিয়েছে ইতিবাচক সাড়া। এক ভিডিওতে এক বাংলাদেশি সমর্থক হামজার কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জার্সিতে তিনি খেলবেন কিনা। সে প্রশ্নের জবাবে হামজা বলেছিলেন ইনশাআল্লাহ। আর সবশেষ যে আপডেট ছিল, হামজা বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনও করেছেন। সেটাতেই আশার বেলুন আকাশে উড়িয়েছিল বাংলাদেশি ফুটবল ভক্তরা। কিন্তু সে স্বপ্নের বেলুনকে ফুটো করে এক নিমিষেই মাটিতে নামিয়ে দিতে চেয়েছিলেন স্বয়ং বাফুফে বস কাজী সালাউদ্দিন। যেন বাফুফে বস মনে করিয়ে দিলেন দিল্লি এখনো বহু দূরে, হামজা টু বাংলাদেশ ড্রিম এত সহজেই আলোর মুখ দেখছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাফুফে বস কাজী সালাউদ্দিন বলেছেন, হামজার বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে যা তিনি শুনেছেন জেনেছেন সবটাই মিডিয়ার কাছ থেকে। হামজা বাংলাদেশের জার্সিতে খেলতে চাইলে হামজাকে তার সঙ্গে কথা বলতে হবে। সে বাংলাদেশে খেলার জন্য আগ্রহী, হামজাকে নিজে এসে বাফুফে বসকে বলতে হবে, এরপর বাফুফে বস বাকি ব্যবস্থা করে দেবেন। বাফুফে প্রেসিডেন্টের কথাটাই পুরোটাই যৌক্তিক, এক বিন্দু অযৌক্তিক কথা আপনি খুঁজে পাবেন না। আপনি যত বড়ই ফুটবলার হন না কেন, আপনি যে দেশের হয়ে ফুটবল খেলবেন না কেন, ফেডারেশনের কাছে আপনার আগ্রহের কথা জানাতে হবে। সেটাই তো নিয়ম, এমনটাই তো হওয়া উচিত বটে। কিন্তু এখন বাফুফে প্রেসিডেন্টকে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্ন নম্বর 1, হামজা বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, সেটা গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছিলেন কে? ইমরান হোসেন তুষার, ভদ্রলোকের পরিচয় তো সবার জানা আছে, বাফুফের সাধারণ সম্পাদক তিনি। এছাড়া হামজার পাসপোর্ট করতে সব ধরনের যোগাযোগ করা হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন বাফুফের আরেক কর্তা কাজী নাবিল। অথচ বাফুফে প্রেসিডেন্ট বলছেন উল্টো, তিনি নাকি লোক মুখে শুনেছেন। অদ্ভুত আর রহস্যময় ব্যাপার, কিছুটা হাস্যকর বটে। প্রশ্ন নম্বর 2, গত 15 মে 2024 দেশের দৈনিক জাতীয় পত্রিকা প্রথম আলোকে হামজা দেওয়ান চৌধুরী জানিয়েছিলেন তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান। সমর্থকদের প্রশ্নের জবাবে হামজা বলেছেন ইনশাআল্লাহ। তাহলে হামজাকে আর কিভাবে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে? হামজার কি তবে ইংল্যান্ড থেকে উড়ে এসে বাফুফে কর্মকর্তাদের জিহুজুর করতে হবে? আবার ওইদিকে বাফুফে প্রেসিডেন্টের সাক্ষাৎকারের পরপরই হামজা আবারও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতেই হামজা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে চান। দেশের দৈনিক জাতীয় এক পত্রিকার সূত্র অনুযায়ী হামজার বাবা জানিয়েছেন বাফুফের তরফ থেকে সহযোগিতাও তিনি পাচ্ছেন। বাফুফে এবং বাংলাদেশ হাই কমিশন তাকে পর্যাপ্ত সহযোগিতাও করেছে। মনে আছে একটু আগেই বলছিলাম বাফুফের সাধারণ সম্পাদকও কিন্তু এমনটাই বলেছেন। তাহলে বাফুফে প্রেসিডেন্ট কেন আবার উল্টো রথে ছুটছেন? সে যেন এক দুর্ভিদ্ধ রহস্য। বাফুফের রহস্য ভাবতে ভাবতে যেন আপনার মাথা চক্কর দিয়ে ওঠে। যাই হোক, পুরো ঘটনাটা কাটাছেড়া করে আপনার কাছে উত্তর একটাই মিলবে, বাফুফের হর্তাকর্তাদের নিজেদের মধ্যেই সমন্বয়হীনতার অভাব। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।